হাঁসের মাংস খেলে শরীর গরম থাকে, সেই হিসেবে হাঁসটা শীতকালে খাওয়া ভালো। কিন্তু এই গরমের মধ্যে হাঁস নিয়ে এত মাতামাতি কেন? তাহলে আমিও কি হাঁস রান্না করে ফেলবো? রান্না করার আগে একটু দেখে নেই কোন হাঁসটা ভালো, পাতি হাঁস, রাজহাঁস, চীনা হাঁস নাকি পিটার হাঁস। আচ্ছা, হাঁস না হয় রান্না করলাম, কিন্তু এটার তো উপকারী অপকারী দিকগুলো জানা উচিত। তাহলে একটু গবেষণা করি, একটু ঘাটাঘাটি করি। আচ্ছা, হাঁসের চামড়ায় অতিরিক্ত কোলেস্টেরল থাকে, তাই যাদের ডিসলিপিডিমিয়া বা কোলেস্টেরল বেশি তাদেরকে এটা অ্যাভয়েড করা উচিত। হাই প্রেশার, ডায়াবেটিস যাদের, তাদেরও এটা খাওয়া যাবে না। আবার যাদের কিডনি সমস্যা আছে তারাও এটা খেতে পারবে না, কারণ এটাতে প্রোটিনের পরিমাণ বেশি। আর এত কিছু থাকতে হাঁস কেন খেতে হবে? যাদের অ্যালার্জির সমস্যা আছে তারাও তো হাঁস খেতে পারবে না। ইভেন হাঁসের ডিমও তাদের খাওয়া যাবে না। এত চুলকানি যে এটাকে অ্যাভয়েড করাই উচিত। তাহলে উপকারী দিক কি আছে? শুধুমাত্র শরীর গরম করা? আর কি? একটা ক্রেভিং। ক্রেভিং এটাকে নিয়ে কেন হবে? এত কিছু থাকতে ভোর রাতে হাঁসের ক্রেভিং? আচ্ছা, সব না হয় বুঝলাম। তাহলে কোন হাঁস রান্না করব? পিটার হাঁস? না, খুব একটা জমে উঠলো না। আপাততর জন্য হাঁস রান্না ক্যান্সেল। ভালো লাগছে না, আমার ভাই এত ক্রেভিং নাই। অনেক দায়িত্ব বাবা, অনেক দায়িত্ব।